হইল। আমরা তো বলি না আমাদের সুপারিশ প্রাপ্ত করো। যখন একই নিয়োগে প্রথমবার এবং দ্বিতীয়বার চাকরি করতে পারো তাহলে আমরা কেন পারবো না? যান চলাচল স্বাভাবিক, শাহবাগ সালেন প্রাইমারিতে সুপারিশ প্রাপ্তরা 3 ঘন্টারও বেশি সময়ের অবরোধের পর অবশেষে শাহবাগ মোড় থেকে সরে গেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ প্রাপ্ত সহকারী শিক্ষকরা। এতে করে শাহবাগের 4টি সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশের ব্যাপক লাঠিচার্জ, ধরপাকড় ও বল প্রয়োগের মুখে সোমবার বিকেল 4:45 দিকে সড়ক ছেড়ে পাশে অবস্থান নেন আন্দোলনকারীরা। তবে সড়ক ছাড়লেও দাবি আদায়ের লক্ষ্যে এখনোই আন্দোলন শেষ হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষকরা। তারা বলছেন, যতবার পুলিশ সড়ক থেকে সরিয়ে দেবে ততবারই তারা ফিরে আসবেন। এমনকি আজ রাতেও শাহবাগেই অবস্থান করার ঘোষণা দিয়েছেন। এদিকে বিকাল 4:30টার পর থেকেই পুলিশ সদস্যরা আন্দোলনকারী সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সড়ক থেকে তুলে দিতে বল প্রয়োগ শুরু করেন। এক পর্যায়ে সড়কে বসে থাকা নারী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি পর সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এর আগে আজ বেলা 1:20 দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 6531 জনের নিয়োগের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবরোধ করেন। এরপর পুলিশ এসব আন্দোলনকারীর উপর চড়াও হয়। তবে সে সময় পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরও আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ছাড়েননি। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।